এটা যদি 1866 খ্রিস্টাব্দ হয়, শ্রীরামকৃষ্ণদেব মথুরবাবুর হাত ধরে দেবেন্দ্রনাথ ঠাকুরের সাথে মথুরবাবু একটা সখ্যতা ছিল। দেবেন্দ্রনাথ যেহেতু ব্রাহ্ম সমাজের একজন বিশেষ গণ্যমান্য ব্যক্তি, তখনকার দিনে ব্রাহ্ম সমাজের প্রথম শ্রেণীর যারা নেতৃত্বে, তিনি তার মধ্যে ওয়ান অফ দেম। তাই দেবেন্দ্রনাথকে দেখার জন্য উৎসুক হয়ে পড়েছিলেন শ্রীরামকৃষ্ণদেব। 1866 খ্রিস্টাব্দের একটা সময়ে তাদের বাড়িতে গিয়ে পৌঁছেছিলেন। তখন রবীন্দ্রনাথের বয়স 61-তে তার জন্ম, 5 বছর প্লাস। রবীন্দ্রনাথ এক জায়গায় স্মৃতিচারণ করেছেন, শ্রীরামকৃষ্ণদেবকে ক্ষণিকের জন্য 10 মিনিটে দেখার সুযোগ হয়েছিল আমাদের বাড়িতে। এটা রবীন্দ্রনাথ এক জায়গায় লিখছেন। এখন এই শ্রীরামকৃষ্ণদেবকে তিনি দেখেছেন 1866 খ্রিস্টাব্দে। তাকে দেখে তার মনের মধ্যে ব্রাহ্ম চিন্তার থেকে একজন শক্তির আরাধক, শৈব আবার মানে যিনি আরাধনা করেন, সেরকম একটু মানুষকে কালীর পুজো করে, কালীর সাধনা করে। আর ব্রাহ্ম ধর্ম, তারা না মূর্তি বিশ্বাস করে, না মন্দির বিশ্বাস করে, তারা না মানুষকে পুজো বিশ্বাস করে। সেইখানে দাঁড়িয়ে রবীন্দ্রনাথ শ্রীরামকৃষ্ণদেবকে বা শ্রীরামকৃষ্ণদেব কেন্দ্রিক মা ভবতারিণী মন্দির, দক্ষিণেশ্বর বা শক্তির আরাধকদের এড়িয়ে চলাটাই স্বাভাবিক। কিন্তু তা সত্ত্বেও ভেতরে ভেতরে রবীন্দ্রনাথের শ্রীরামকৃষ্ণদেবের প্রতি শ্রদ্ধা একটা এমন জায়গায় পৌঁছেছিল, সেটাকে আমি খুঁজে বার করলাম। আমাদের সাহিত্যে, রামকৃষ্ণ বিবেকানন্দ সাহিত্যে যিনি যারা চর্চা করে, আমরা খালি ওই মতুয়ার বুদ্ধির মতো শ্রীরামকৃষ্ণদেবের ভাষায় আমরা মতুয়ার বুদ্ধির মতো শ্রীরামকৃষ্ণ কেন্দ্রিক চিন্তাভাবনাটাকেই সামনে রেখে সেটাকেই বড় করার চেষ্টা করি। রবীন্দ্রনাথকে যদি আমরা আন্তরিক দিক দিয়ে তার গভীরে প্রবেশ করার চেষ্টা করি, দেখব আমাদের থেকে কোনো অংশে তিনি শ্রীরামকৃষ্ণদেবের প্রতি শ্রদ্ধাশীল কম ছিলেন না। তার প্রমাণ আমি একটা একটা করে আপনাদের দেবো। প্রথমে আমি বললাম ইতিহাসেরও ইতিহাস আছে। নিবেদিতাকে যাওয়ার আগে, তার আগে আমি ওই শ্রীরামকৃষ্ণদেবের কাছে আসি। রবীন্দ্রনাথ ওই ঠাকুর বাড়িতে গেছেন, দেবেন্দ্রনাথ ঠাকুরকে দেখেছেন, মানে অপমানে ওই বাড়ির সাথে সখ্যতা যতখানি তৈরি হয়েছে, ততখানি আবার পেছনে ফিরে আসারও সুযোগ বা প্রয়োজন ঘটেছিল। অত চুলচিরা বিচারে আমি যাব না। আমার জায়গা তার কতখানি তার প্রতি শ্রদ্ধাশীল ছিল, সেই জায়গায় পৌঁছান। রবীন্দ্রনাথ 1883 খ্রিস্টাব্দের 2রা মে শ্রীরামকৃষ্ণদেবের সান্নিধ্য লাভ করেন একটি ব্রাহ্ম সভাতে। সেটি 233C আচার্য প্রফুল্লচন্দ্র শীত, এপিসি রোড, যেটি শ্যামবাজার থেকে অনতি দূরেই একটি মসজিদ আছে, দেখবেন বাঁদিকে, মোহনবাগান লেনের ঠিক ফড়িয়াপুকুরে তার উল্টো দিকে কাশীশ্বর মিত্র মহাশয়ের বাড়ি। সেখানে 1883 খ্রিস্টাব্দের 2রা মে ব্রাহ্ম ধর্মের একটি সভা অনুষ্ঠান। সেখানে রবীন্দ্রনাথকে আমন্ত্রণ জানা হয়েছে, শ্রীরামকৃষ্ণদেব এসেছেন। সেখানে শ্রীরামকৃষ্ণদেবকে যে খুব শ্রদ্ধার সাথে ডেকেছেন, শ্রদ্ধার সাথে তিনি সেখানে উপভোগ করছেন, তা হয়নি। কিন্তু যেখানে জুতোগুলি রাখা থাকে সেইখানে একটি কোণে তার বসার জায়গা হয়েছিল। রবীন্দ্রনাথ বেশ কয়েকটি ব্রাহ্ম সঙ্গীত গেয়েছিল। শ্রীরামকৃষ্ণদেব আনন্দ প্রকাশ করেছিলেন ওই গানগুলি শুনতে শুনতে। আপনারা সকলেই জানেন, শ্রীরামকৃষ্ণদেব ভালো কথা শুনে, ভালো গান শুনে, ভালো ভাব শুনে সে সমাধিস্থ হয়ে যেতেন। একদিনেও তাই হয়েছে। তাই রবীন্দ্রনাথও শ্রীরামকৃষ্ণদেবকে দেখে খুবই আনন্দ পেয়েছেন, শ্রদ্ধা জানিয়েছেন। তারপরে তিল তিল করে রবীন্দ্রনাথ তখনও রবীন্দ্রনাথ হননি, তার মানে তিনি নোবেল পুরস্কার তখনও পাননি। এর আগে নিবেদিতা এসেছেন বিদেশ থেকে, স্বামী বিবেকানন্দ তাদের বাড়িতে বারবার যাতায়াত করেছেন। সেগুলোতে যাওয়ার আগে রবীন্দ্রনাথ প্রসঙ্গটা শ্রীরামকৃষ্ণ প্রসঙ্গের সাথে আগে একটু ঘষামাজা করে নিই আমরা। 1883 পরে দেখব রবীন্দ্রনাথ অনেক রচনা লিখছেন, উপন্যাস লিখছেন। বিশেষ করে
তার দুটি উপন্যাস, অনেক কবিতাতে তার সরাসরি নাম করে লেখা রয়েছে, কোনো জায়গায় নাম না করে রবীন্দ্রনাথ শ্রীরামকৃষ্ণদেবের ভাবটিকে তুলে ধরে প্রকাশ করার চেষ্টা করেছেন। এরকম তার উপন্যাসের মধ্যেও পাওয়া যায়। আবার শ্রীরামকৃষ্ণদেব সম্পর্কে একটি কবিতাও লিখেছেন, বিখ্যাত কবিতা। সেগুলোতে আমরা একটু একটু করে আসি। আমি প্রথমেই বলেছিলাম আপনাদের যে একবারে একদিনে সব কিছু খাইয়ে দেবো না আপনাদের, যাতে আপনাদের বদহজম না হয়, সেই জন্য আমি ধীরে সুস্থে এগোচ্ছি। শ্রীরামকৃষ্ণদেবের সম্পর্কে তিনি প্রথম যেটি করলেন 1917 খ্রিস্টাব্দে একটি উপন্যাস লিখলেন। সেই উপন্যাসটির নাম চতুরঙ্গ। এই চতুরঙ্গ উপন্যাসে আমরা দেখব 4টি ক্যারেক্টার রয়েছে। শ্রীনিবাস কত্থকের ভূমিকায়, দামিনী এক মহিলা চরিত্রে টিপ্পনী কাটার জন্যে, জগমোহন জ্যাঠামশায় লীলানন্দ, এবং শ্রীনিবাস তিনি ভক্তি এবং আচার আচরণের দিক দিয়ে ভারতবর্ষের সনাতন আদর্শের সমর্থক। এই 4টি চরিত্র নিয়ে চতুরঙ্গ। এই চতুরঙ্গের মধ্যে পুরো শ্রীরামকৃষ্ণদেবকে আনন্দে বিষাদে, তার ভাবকে মজার ছলে, কখনো বা কৌতুকের ছলে শ্রীরামকৃষ্ণদেবকে পুরোপুরি তার মধ্যে আনার চেষ্টা করেছেন রবীন্দ্রনাথ, নাম না করে। আবার দেখব আমরা তার বিখ্যাত লেখা মালঞ্চ, যেটা 1932-33 খ্রিস্টাব্দে রচিত। এই মালঞ্চে তো সরাসরি রবীন্দ্রনাথ শ্রীরামকৃষ্ণদেবকে এনেছেন। সেখানে দেখা যাবে 2টি চরিত্র। একটি হচ্ছে আদিত্য, মূল চরিত্র। সে ফুলের ব্যবসা করে, ফুলকে নিয়ে রিসার্চ করে, নার্সারি করে। তার স্ত্রী তাকে সহযোগিতা করে, তার নাম নীরজা। নীরজা প্রথম সন্তান প্রসব করতে গিয়ে তিনি অসুস্থ হয়ে পড়েন, একবারে শয্যাশায়ী। এই নীরজাকে রেখে তার ফুলের ব্যবসা, বহির্জগতে ঘোরাফেরা, সেখানে তার তৃতীয় এক সঙ্গিনীর আবির্ভাব ঘটে। সেটা ঠিক আমাদের কাছে প্রাসঙ্গিক নয় এখানে। এই নীরজা যখন বিছানা ছেড়ে উঠতে পারছে না, তার এত শারীরিক অবস্থা খারাপ, তার জন্য ডাক্তার আসছে, বৈদ্য আসছে, ওষুধ আসছে। সে চিৎকার করে বলছে, আত্মীয় পরিজন, ডাক্তার, ঔষধ আমার কিচ্ছু চায় না, তোমরা একবার আমাকে ঠাকুর ঘরে নিয়ে চলো, সেখানে আমার সমস্ত রোগ, ভবরোগ বৈদ্য রয়েছেন, তিনি আমার সমস্ত রোগ সারিয়ে দেবেন। আমার এত কষ্ট, দুঃখ, বেদনা, যন্ত্রণা সব উপশম ঘটবে, তোমরা আমাকে একবার ধরে ধরে সেখানে নিয়ে চলো। তার ঘরে যদিও শ্রীরামকৃষ্ণদেবের ছবি রয়েছে, তবুও সে ঠাকুর ঘরে যেতে চায়। ঠাকুর ঘরে শ্রীরামকৃষ্ণদেবকে দুহাত ভরে করজোড়ে তার কাছে প্রার্থনারত থেকে তার আশীর্বাদ চেয়ে তার শরীরে আনন্দের ঝর্ণাধারায় তিনি প্লাবিত হবেন, এই তার আকাঙ্ক্ষা। রবীন্দ্রনাথ এই মালঞ্চ কাব্যে সেটি তিনি রেখেছেন। আমরা এইবার সরে আসব রবীন্দ্রনাথ 1935 খ্রিস্টাব্দ ঠিক হচ্ছিল, রামকৃষ্ণদেবের শতবর্ষ পালিত হবে, 2 বছর ধরে পালিত হবে, তার জন্য তোড়জোড় চলছে। এই ঘটনায় যাওয়ার আগে একজন একটু স্মৃতিচারণ করে নেওয়া দরকার। তার নাম আপনারা শুনেছেন কিনা জানি না, যারা সিনিয়র রয়েছেন, নিষ্টুপ মুখোপাধ্যায়। তার বাড়ি এই দিক থেকেই, সাউথ 24 পরগনাতেই জয়নগর এলাকাতে বাড়ি ছিল। নিষ্টুপ মুখোপাধ্যায় হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের একদম ছায়াসঙ্গী। যখন যেখানে যেতেন তার একটা পেছনে
থাকা তার একটা স্বভাব এবং সমস্ত ব্যাপারে খোলামেলা আলোচনা করার তার একটা সুযোগ তার সাথে। রবীন্দ্রনাথকে তিনি দেখছেন সামনে থেকে, আর শ্রীরামকৃষ্ণদেব সম্পর্কে তিনি জেনেছেন, শুনেছেন, পড়েছেন এবং অপরের মুখ থেকে প্রচুর শ্রীরামকৃষ্ণদেবের স্তুতি গাঁথাতে তিনি সমৃদ্ধ হয়ে রয়েছেন। যে নোবেল পুরস্কার প্রাপ্ত হয়ে নোবেল পেয়ে তিনি ধন্য হয়েছেন, সেই রবীন্দ্রনাথ তার সামাজিক যে একটা প্রতিষ্ঠা, সেখানে সবাই সহজে তার কাছে পৌঁছাবার জায়গা খুঁজে পেত না বা পৌঁছাতে পারত না। আমাদের দেশে যদি সাধারণ মানুষ কেউ যদি একটা মন্ত্রী হয়ে যায়, কেউ যদি একটা বড় সরকারি পদে পৌঁছে যায়, তার কাছে যেতে গেলে অনেক প্রোটোকল মানতে হয়। সেই রবীন্দ্রনাথেরও সেই অবস্থা তখন। নিষ্ঠুপ কিন্তু তার পেছনে পেছনে ঘুরে বেড়াতো, কিন্তু বাজে বদ্যি তাকে জিজ্ঞাসা করতো যে আপনি তো এত সাহিত্য জগতের এমন একটি মহান মানুষ, পৃথিবীর মানুষ আপনাকে শ্রদ্ধা করে, কিন্তু পৃথিবীর মানুষ আরেকটি মানুষকে শ্রদ্ধা করে, তার নাম শ্রীরামকৃষ্ণদেব। তার সম্পর্কে আপনার ধারণা কি, একটু বলুন না। তিনি এড়িয়ে গেছেন, কখনো বলেছেন তার মতো মানুষ হয় না। কিন্তু দুটি ঘটনা আমি দেখব। 1931 খ্রিস্টাব্দের 11ই সেপ্টেম্বর তিনি রবীন্দ্রনাথকে বাধ্য করছেন এই রবীন্দ্রনাথকে শ্রীরামকৃষ্ণদেব সম্পর্কে কিছু বলতে। তিনি বলছেন, বাধ্য হয়েই নিষ্ঠুপের আবেদনে সাড়া দিয়ে, শ্রীরামকৃষ্ণদেব কেমন ছিল তিনি বলছেন, আমি বিবেকানন্দ নিবেদিতাকে বেশি করে চিনেছি বা জেনেছি, কিন্তু বিদেশি অনেকেই আমাকে এই শ্রীরামকৃষ্ণদেব সম্পর্কে অনেক তথ্য দিয়ে অনেক শ্রদ্ধার জায়গায় শ্রীরামকৃষ্ণদেবকে পৌঁছে দিয়েছেন। এই সাধক যারা বিদেশি, তাদের কাছ থেকেও এই পরমহংসদেবের সংলাপ আমি সংগ্রহ করেছিলাম। তার আধ্যাত্মিক সাধনার গভীরতা সম্পর্কে আমার মনে হয় কোনো সন্দেহ সারা দেশে কোনোভাবে কোনো মানুষের কাছে কোনো সন্দেহের জায়গা নেই যে তিনি যে প্রবল আধ্যাত্মিকতা এবং ভক্তি ভাবের সৃষ্টি করেছেন, তার মহত্ব এবং অবদান তাকে চিরকালের জন্য প্রতিষ্ঠিত করে রেখে গেছে। এই ভাষা যুক্ত যে শব্দগুলি তিনি প্রয়োগ করেছেন, সেগুলি নিষ্ঠুপকে একদম নিশ্চুপ করে দেয় শ্রীরামকৃষ্ণদেবের প্রতি তার কতখানি শ্রদ্ধা। তিনি আর কোনো প্রশ্ন করতে পারেন না, কিন্তু তারপরেও তার মাঝে মধ্যে মনে হয়েছে রবীন্দ্রনাথের মুখ দিয়ে আরও কিছু জেনে নিলে ভালো হতো শ্রীরামকৃষ্ণদেব সম্পর্কে। আবার বিরক্ত তাকে, রবীন্দ্রনাথকে আপনি আরও কিছু বলুন শ্রীরামকৃষ্ণদেব সম্পর্কে। তিনি 1933 খ্রিস্টাব্দে 1 ফেব্রুয়ারি তিনি আবার নিশ্চুপের কাছে বাধ্য হয়ে নিজের নিস্তব্ধতা ঘুচিয়ে তাকে 2 লাইনের মধ্যে বললেন, তার শক্তি ছিল অসাধারণ শ্রীরামকৃষ্ণদেব। তাকে বিচার করা আমার মতো সাধারণ মানুষের পক্ষে অসম্ভব। তার ওই আধ্যাত্মিক চেতনার জায়গায় পৌঁছানো সকল মানুষের সম্ভব নয়, আর যারা বা পৌঁছাবার চেষ্টা করেছেন, তার ওই গভীরতা, তার ভক্তি ভাবের যে বিশালতা, সেটা যদি সমুদ্র হয়, তার তীরে গিয়ে হাজির হলেই খেল হারিয়ে ফেলতে হবে। সমুদ্র দেখে যেমন আমরা পুকুরে স্নান করতে গেলে সাঁতার কাটবো কি নামবো কতখানি কোনো কষ্ট নেই, ইজিলি। সমুদ্র দেখলে ভয় লাগে, এই বোধহয় সমুদ্র আমাকে নিমজ্জিত করে ডুবিয়ে দেবে। ওই সমুদ্র, গভীর সমুদ্রের তীরে গিয়ে রবীন্দ্রনাথ বলছেন, ওর তীরে গিয়েই আমি খেল হারিয়ে ফেলি। আমি নয়, যারা তাকে একটু ভেবেছেন, একটু চিন্তা করেছেন, তাদের ক্ষেত্রে সেটাই ঘটে। এবারে আসি রবীন্দ্রনাথ সম্পর্কে তার বিশালতার 1935 খ্রিস্টাব্দের একটি ঘটনা। শতবর্ষ হবে ভারতবর্ষের বাইরে
বিভিন্ন দেশ থেকে কমিটি তৈরি করা হয়েছে রামকৃষ্ণ মিশনের পক্ষ থেকে। 65 জন সাধারণ নয়, ভাইস প্রেসিডেন্ট করা হয়েছে, সহসভাপতি। তাতে বিদেশিরা অনেকে রয়েছেন। এদেশের সরোজিনী নাইডু থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে জোর করা হয়েছে, রাজেন্দ্র প্রসাদ থেকে আরম্ভ করে, গান্ধীজি থেকে আরম্ভ করে, কে নেই সবারই নাম তার মধ্যে রয়েছে। প্রত্যেকের নাম তাতে রয়েছে। তখনকার যারা সম্ভ্রান্ত বা সুপ্রতিষ্ঠিত তাদের নাম রয়েছে। 65 জনের নাম রয়েছে ভাইস প্রেসিডেন্ট হিসাবে। কমিটি তৈরি হয়েছে। রবীন্দ্রনাথকে গিয়ে বলা হলো কমিটিতে থাকলে হবে না, আপনাকে শ্রীরামকৃষ্ণদেব সম্পর্কে কিছু একটি রচনা স্তুতি তৈরি করে দিতে হবে। 1935 শান্তিনিকেতনে তখন রবীন্দ্রনাথের কাছে বলছিলাম যে যখন কেউ বড় হয়ে যায় তার কাছে ডাইরেক্ট পৌঁছানো যায় না। শান্তিনিকেতনে তার যে সচিব তখন, তার নাম অমিয় কুমার চক্রবর্তী। রামকৃষ্ণ মিশনের পক্ষ থেকে স্বামী সম্বুদ্ধানন্দজির নেতৃত্বে একটা দল গেছে, তারা অপেক্ষমান অমিয় চক্রবর্তীর কাছে। অমিয়বাবু বললেন, আমরা আপনাদের আবেদন পেশ করছি ঠাকুরের কাছে, রবি ঠাকুরের কাছে। তারা বসে রইলেন, অনুমতি পেলেন ভেতরে যেতে। রবীন্দ্রনাথ বললেন, কি চাই তোমাদের? বললো তাহলে আমাকে একটু ভাবতে দাও, আমি তোমাদের লেখা পাঠিয়ে দেবো। রবীন্দ্রনাথ সেই বিখ্যাত কবিতা শ্রীরামকৃষ্ণদেব সম্পর্কে লিখলেন, শান্তিনিকেতনের 8 লাইনের বিখ্যাত কবিতা, যেটা পরে প্রবাসী পত্রিকা এবং প্রবুদ্ধ ভারত পত্রিকা এবং বাংলায় অনুবাদ করে পরে উদ্বোধন পত্রিকায় প্রকাশিত হয়, যথাক্রমে 1835 এবং 36 ফেব্রুয়ারি মাসে। কবিতাটি আপনারা হয়তো অনেকেই সকলেই জানেন। রামকৃষ্ণ পরমহংস, বহু সাধকের বহু সাধনার ধারা, ধ্যানে তোমার মিলিত হয়েছে তারা, তোমার জীবনে অসীমের লীলাপথে নতুন তীর্থ রূপ নিল এ জগতে। দেশ বিদেশের প্রণাম আনিল টানি, সেথায় আমার প্রণতি দিলাম আনি। এই কবিতাটির পরে শ্রীরামকৃষ্ণদেব সম্পর্কে আর কোনো বাক্য ব্যয় করার কোনো প্রয়োজন আছে কি না আমরা জানি না। রবীন্দ্রনাথকে বাধ্য করা হলো, আমরা শতবর্ষ পালন করছি 8 দিন ব্যাপী, 1 মার্চ থেকে 8ই মার্চ 1937 খ্রিস্টাব্দ। আপনাকে একদিন সভাপতিত্ব করতে হবে, তাহলে আমাদের এই 8 দিন ব্যাপী সমাবেশে একটা নতুন মাত্রা যোগ হবে। এশিয়ার মধ্যে প্রথম নোবেল পুরস্কার প্রাপ্ত মহর্ষি দেবেন্দ্রনাথের পুত্র রবীন্দ্রনাথ ঠাকুর, বিশ্বকবি, তাকে একদিনের জন্য সভাপতিত্ব করার অনুরোধ জানানো হলো। তিনি শুনলেন, চুপ করে বসে থাকলেন, বলল শরীরটা ভালো নয়। আর আপনারা যে আমাকে আমন্ত্রণ জানিয়েছেন, আপনারা জানেন কি, আমি যেখানেই গেছি এরকম কোনো অনুষ্ঠানে, সেখানে অনুষ্ঠান হয়নি। অনুষ্ঠানের আড়ম্বরতা এমনভাবে নষ্ট হয়েছে, হৈ হৈ করে সেই অনুষ্ঠানটা নষ্ট হয়ে গেছে আমাকে দেখার জন্য। সেই অনুষ্ঠানের মাহাত্ম্য কিছু থাকে না। তাই কেন আমাকে টানাটানি করছেন? শরীরটা ভালো নয়, আমাকে নিয়ে সবাই ব্যস্ত হয়ে পড়বে আমাকে দেখার জন্যে, বা অনুষ্ঠানটা ভণ্ডুল হয়ে যাবে, বিশৃঙ্খলার সৃষ্টি হবে। সম্বুদ্ধানন্দজি বললেন, আমাদের ক্ষেত্রে সেরকম হবে না, আপনি নিশ্চিত থাকতে পারেন। তা তোমরা কোথায় করবে বাবা অনুষ্ঠান? ওরা তখন বলল, আমরা টাউন হলে অনুষ্ঠান করছি 1 থেকে 8ই মার্চ 1937। 14টা অধিবেশন হবে, আপনাকে একদিন সভাপতিত্ব করতে হবে। কোথায় হবে? বলো টাউন হলে। ওইখানে অত সিঁড়ি ভেঙে বাবু আমি উঠতে পারবো না। ওরা হতাশ হলেন। ঠিক আছে, আমরা ওই দিনের অনুষ্ঠান যদি আমরা ক্যালকাটা ইউনিভার্সিটির ইনস্টিটিউট হলে করি। রবীন্দ্রনাথ চুপ করেছিলেন। তারপর বললেন,
ওখানে কত লোক ধরে? বললো 1500-1600 হবে। তাহলে তো মারামারি নিশ্চিত, রবীন্দ্রনাথ বলে উঠলেন। 1500 লোক আমাকে দেখার জন্যে হলের মধ্যে মারামারি করবে, চেয়ার ছুঁড়াছুঁড়ি করবে, বসতে জায়গা পাবে না। বললো না না, আপনি চিন্তা করবেন না, যদি সেরকম হয় আমরা ওই গোলদিঘির পাশে যে ময়দানটা রয়েছে সেখানে তাল গাছ আর পাম গাছ রয়েছে, সেখানে মাইক লাগিয়ে দেবো, 20 থেকে 25,000 লোক ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনার বক্তব্য শুনবে। রবীন্দ্রনাথ কিছুটা ক্ষান্ত হলেন। পারবে? বললে হ্যাঁ, আমরা সেই ব্যবস্থা করব। রামকৃষ্ণ মিশনের ব্যাপার, রবীন্দ্রনাথ রাজি হলেন। বললো তা বাবু, আমি বেশিক্ষণ থাকতে পারবো না, আমি আমার অনুষ্ঠান আমার বক্তব্য রেখে আমি চলে আসবো, কারণ আমাকে নিয়ে তোমরা বিড়ম্বনায় পড়ো, আমি সেটি সহ্য করতে পারবো না। ঠিক হলো, নাম টাম ছাপা হয়ে গেল, সব কিছু তৈরি হয়ে গেল। সম্বুদ্ধানন্দী হলটা ম্যানেজ করছেন, দেখছেন লোক পাঠিয়ে দিয়েছে রবীন্দ্রনাথকে আনতে। কিন্তু রবীন্দ্রনাথ যেহেতু বলেছেন আমি থাকতে পারবো না, অতক্ষণ চলে যাব, অনুষ্ঠানের সভাপতি তিনি যদি চলে যান তাহলে তো একটা স্ট্যান্ড বাই সভাপতি রাখতে হবে। তার অনুপস্থিতিতে তিনি চলে গেলে সেই সভাপতির আসনটা দখল করবে কে? তখন ঠিক হলো তার যে ডাক্তার, তার অনুমতি নিয়ে তিনি থাকবেন স্টেজে, আর তিনি চলে গেলে তার অনুপস্থিতিতে সভাপতিত্ব করবেন রামানন্দ চট্টোপাধ্যায়, প্রবাসী পত্রিকার সম্পাদক এবং মডার্ন রিভিউ পত্রিকার যিনি প্রকাশক ছিলেন, বিখ্যাত মানুষ। রামানন্দ চট্টোপাধ্যায়কেও আমন্ত্রণ জানানো হলো। তিনি অবাক হয়ে গেলেন, রবীন্দ্রনাথ ঠাকুরের স্থলাভিষিক্ত হয়ে আমি সভাপতিত্ব করব, এ তো পরম সৌভাগ্য আমার। তাকে ঘটনাটা জানানো হলো, যখন তিনি স্টেজ থেকে উঠে পড়বেন তখন আপনি সভাপতির আসন অলঙ্কৃত করবেন, আপনার উপস্থিতিতে উনি থাকবেন, কিন্তু উনি উঠে গেলে আপনি সভাপতি হবেন। এই জন্যই আপনাকে বললো, খুব সৌভাগ্য আমার, আনন্দের ব্যাপার। ওরা বলল আপনাকেও লোক আনতে আসবে, সমস্ত ব্যবস্থা পাকা। রবীন্দ্রনাথকে দেখার জন্য হলে কমিটির লোকেরাও ভুলে গেল রামানন্দ চট্টোপাধ্যায়কে আনতে যেতে হবে, যার উপরে দায়িত্ব পড়েছিল তিনি ভুলে গেলেন। রবীন্দ্রনাথ আসবেন, হলে একদম টয়টম্বুর, চেয়ারের পর চেয়ার, একটা চেয়ারে দুজন বসে পড়ছে, রীতিমতো হলের মধ্যে একটা ক্যাওয়াস শুরু হয়ে গেছে। সম্বুদ্ধানন্দজি কথা দিয়েছেন হলের মধ্যে কোনো ক্যাওয়াস হবে না, তিনি স্টেজ দিকে দাঁড়িয়ে সব কন্ট্রোল করছেন, এই তুমি বসো তুমি বসো, কেউ উঠে দাঁড়াবে না, রবীন্দ্রনাথ আসছেন অল্প সময়ের মধ্যে, আপনারা চুপ করে না বসলে কিন্তু উনি হলে আসবেন না, আমরা কথা দিয়েছি হলের পরিবেশটি তার উপযুক্ত আমরা করব। রবীন্দ্রনাথ আসার আগেই সেই হলে 1500 লোক ছাড়িয়ে হাজার হাজার লোক গেটে ঢোকার জন্য চেষ্টা, সবাইকে বলা হলো, হল পরিপূর্ণতা লাভ করেছে, বাইরে মাইক দেওয়া হয়েছে, আপনারা বাইরে থেকে রবীন্দ্রনাথের ভাষণ শুনবেন। লোক মানে না, সে কথা শুনতে চায় না, গেটে যারা রয়েছে তাদের সাথে রীতিমতো মারামারি। এদিকে সামনের দিকে বসা বেশ কিছুজন মানুষ অনেক আগে থেকে এসে চেয়ার দখল করে বসেছিল, তাদের মধ্যে লেগে গেছে মারামারি। একজন একটা চেয়ার তুলে আরেকজনকে চেয়ার ছুঁড়ে মারতে উদ্যত হয়েছে। সে দৃশ্য দেখে সম্বুদ্ধানন্দজি দেখলেন রবীন্দ্রনাথ যদি এর মাঝে এসে যায় সভাতে তিনি আর ঢুকবেন না, বাইরে চলে যাবেন। তিনি করলেন কি, সম্বুদ্ধানন্দজি ঝাঁপিয়ে পড়ে দুজনের মাঝে তাদের ঝগড়া মিটিয়ে দিয়ে চেয়ারে একটু দূরত্ব রেখে দুজনকে বসিয়ে দিলেন। নিশ্চিত হলেন, হলের মধ্যে শব্দ বন্ধ হলো, রবীন্দ্রনাথ আসলেন, সবাই উৎসুক দেখার জন্য। তাকে বসার জন্য চেয়ারের ব্যবস্থা, অসুস্থ শরীরে কীভাবে বসবেন, একটা আরাম কেদারা দেওয়া হয়েছিল, আরাম কেদারায় যেভাবে বসেন রবীন্দ্রনাথ সেইভাবে বসলেন। পাশে তার ডাক্তার, ডান দিকে রামানন্দ চট্টোপাধ্যায়ের আসার কথা, চেয়ারটা খালি। তিনি কোথায় গেল? রামানন্দকে কি আনতে গেছিল, দেখছে স্টেজের পাশে সে দাঁড়িয়ে আছে। তোমায় না রামানন্দ চট্টোপাধ্যায়কে আনতে যাওয়ার কথা ছিল? তাকে সবাই চিৎকার করছে, বলল আমি ভুলেই গেছি। তাকে সবাই এই মারতে যায়, তবে খুব ভৎসনা। সম্বুদ্ধানন্দজির কাছে পৌঁছাবার আগেই তাকে সরিয়ে নেওয়া হচ্ছে, সে দৌড়াবে ঠিক করেছে রামানন্দবাবুকে আবার আনতে। ঠিক সেই সময় রামানন্দবাবু নিজেই গাড়ি নিয়ে এসে হাজির। রামানন্দবাবু হলে ঢুকতে গেলেন,
সবাই বলছে ওই তো তিনি এসে গেছেন। বললো হ্যাঁ আমি জানি এরকম হবে, আপনারা এ নিয়ে ভাববেন না, আমি জানি রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে আপনারা ব্যস্ত হয়ে পড়বেন, আমাকে আনতে আসতে লোকে ভুলে যাবে, আমি এতে কিছু মনে করিনি, কারণ আমি জানতাম এই রকম একটা অনুষ্ঠানে এটা হওয়াটাই স্বাভাবিক, আমি কিচ্ছু মনে করিনি। শান্ত হলো, পাশের চেয়ারে বসলেন, রবীন্দ্রনাথ বক্তৃতা দেবেন। রবীন্দ্রনাথ বক্তৃতা শুরু করলেন। তিনি এই কবিতাটা পড়েছিলেন এবং যে বক্তব্য তিনি 8 ঘন্টা 35 মিনিট ধরে আলোচনা করেছেন বাংলা এবং ইংরেজিতে, তার বিখ্যাত কয়েকটি লাইন না বললে বোধহয় রবীন্দ্রনাথের প্রাসঙ্গিকতাটা ওই শ্রীরামকৃষ্ণদেব সম্পর্কে প্রাসঙ্গিকতার পরিপূর্ণতা লাভ করবে না। তিনি বললেন, আমাদের ধর্মীয় নৈরাজ্যের মরুযুগে শ্রীরামকৃষ্ণদেব তার নিজের আত্ম অনুভূতির দ্বারা আমাদের সর্বোচ্চ আধ্যাত্মিকতা যে সত্যতা রয়েছে, সেই আধ্যাত্মিকতার সত্যতা তিনি তার নিজের জীবন দিয়ে প্রমাণ করে দিয়ে গেছেন। এর পরের লাইনে বললেন, সমস্ত পৃথিবীর মধ্যে সংঘাতশীল যে ধর্মগুলি, সংঘাতশীল সাধনগুলি, তারা আজ ওই উদার একটি মানুষের মধ্যে মিলেমিশে একাকার হয়ে গেছে, তার নাম শ্রীরামকৃষ্ণ। তৃতীয় লাইন সেখানে বলছেন, আজকের যে ব্রাহ্মণ সমাজ অহংকারী, জেদি, মাটিতে পা পড়ে না, তারাই নাকি সমাজকে ধরে রেখেছে বলে নিজেরা আত্মগর্ব বোধ অনুভব করে, সেই ব্রাহ্মণ কুলকে চিরকালের জন্য হতবাক করে দিয়েছে এই শ্রীরামকৃষ্ণদেবের সাধন তীর্থ দক্ষিণেশ্বরে বসে। এই কথাগুলির পরে শ্রীরামকৃষ্ণদেব সম্পর্কে আর কোনো কথা বলার আছে বলে আমার অন্তত মনে হয়নি। রামানন্দ চট্টোপাধ্যায় বসে আছেন, 8 ঘন্টা 35 মিনিট রবীন্দ্রনাথ বক্তব্য রাখলেন। সম্বুদ্ধানন্দজি সহ পুরো হল বাইরে করতালিতে একবারে উদ্বুদ্ধ, অসাধারণ বক্তৃতা, রবীন্দ্রনাথ ছাড়া এরকম হতো না। এই সব যখন হচ্ছে সেই সময়ে সম্বুদ্ধানন্দজি ঘুরে ফুরে আসছেন আর জিজ্ঞাসা করছেন, আপনার শরীর ঠিক আছে তো, আপনি কেমন বোধ করছেন? একবার করে আসছেন, 10 মিনিট ছাড়া ছাড়া জিজ্ঞাসা করছেন। 3 ঘন্টা ধরে অনুষ্ঠান চলবে। আসলে তারা জানতে চাইছে রবীন্দ্রনাথ কখন উঠবেন। তিনি না উঠলে তো রামানন্দবাবুকে সভাপতি করা যাবে না। মাঝে মধ্যে যখন বেশ কয়েকবার এসে জিজ্ঞাসা করছেন সম্বুদ্ধানন্দ এসে, আপনি ভালো বোধ করছেন তো? হ্যাঁ আমি তো ভালো বোধ করছি, তোমাদের কোনো অসুবিধা হচ্ছে না তো? এরকম শব্দ ব্যবহার করলেন। তিনি তো জানেননি রামানন্দ চট্টোপাধ্যায় বসে রয়েছেন, তাকে সভাপতি করতে হয় বলে এরা তাড়াহুড়ো করছে। 2.5 ঘন্টা কেটে গেল, 2.25 ঘন্টা হয়ে গেল, অনুষ্ঠান প্রায় শেষের দিকে। রবীন্দ্রনাথ আর উঠলেন না। বলছে, আমি আবার যখন সম্বোধন জিজ্ঞাসা করছেন যে কিছু লাগবে কি না, কোনো অসুবিধে হচ্ছে কি না, তখন তিনি বিব্রত হয়ে বলছেন, আমি খুব স্বাচ্ছন্দ্য বোধ করছি, আমি অনুষ্ঠানটা খুব ভালো উপভোগ করছি, তোমরা আমাকে নিয়ে বেশি চিন্তা করো না। অনুষ্ঠানের 5 মিনিট পর্যন্ত তারা অপেক্ষা করেছিল, যদি 5 মিনিট আগেও রবীন্দ্রনাথ সভা ছাড়ে তাহলে হয়তো রামানন্দবাবুকে 5 মিনিট জন্য তাকে সম্মানটুকু দেওয়া যেতে পারে। রবীন্দ্রনাথ তাকে সেদিন সেই সুযোগটা দিলেন না। শ্রীরামকৃষ্ণদেবের স্মৃতিচারণের জায়গায় বসে 3 ঘন্টা ধরে তার অসুস্থ শরীরকে এমনভাবে সেখানে নিক্ষেপিত করা নয়, এমনভাবে শ্রদ্ধাশীল হয়ে কাটিয়ে দিলেন ওই অসুস্থ শরীরে ইজি চেয়ারে বসে। রামানন্দবাবু একটু কষ্ট পাননি, তিনি আনন্দ পেয়েছিলেন রবীন্দ্র সান্নিধ্যে, শ্রীরামকৃষ্ণদেবের সান্নিধ্যে। রামানন্দবাবু কোনো কথা বলার আগেই অনুষ্ঠান সেরে তারা তাকে অনুরোধ করলেন, এরপরে একটা দিন আপনাকে সভাপতিত্ব করার জন্য আমরা অনুরোধ জানাবো, সেই সুযোগ আমাদের দিতে হবে। রামানন্দবাবু বললেন, কোনো অসুবিধে নেই, যেদিন বলবেন সেদিনে থাকবো। রবীন্দ্রনাথের সান্নিধ্যে থেকে সভাপতি হতে পেরেছি কিনা জানি না,
কিন্তু সভাপতির সমস্ত শ্রদ্ধার জায়গাটা আপন হৃদয়ে অনুভব করেছি। এটা রামানন্দবাবু সেদিনে বলেছিলেন। রবীন্দ্রনাথের সেই শ্রদ্ধা, এরপরে এই রবীন্দ্রনাথ সম্পর্কে, শ্রীরামকৃষ্ণদেব সম্পর্কে আপনারা ভাবার জায়গাটা আপনাদের উপরেই ছেড়ে দিলাম। এইবার আসি, বলেছিলাম ইতিহাসের ইতিহাস আছে। ঠাকুরবাড়ি জোড়াসাঁকো, নিবেদিতা, সরলাবালা সরকার, বিবেকানন্দ। আমি চলে আসব বিবেকানন্দে। 1899 খ্রিস্টাব্দ 13ই ফেব্রুয়ারি অ্যালবার্ট হল, যেটাকে কফি হাউস বলা হয়, সেখানে কালী সম্পর্কে বিবেকানন্দের একটা মুখ্যমস্ত ব্রাহ্মদের উদ্দেশ্যে একজন বিদেশি মহিলাকে নিয়ে তিনি কালী নিয়ে বক্তব্য রাখাবেন। তিনি সব স্ক্রিপ্ট তৈরি করে দিয়েছেন, বলে বুঝিয়ে দিয়েছেন। তিনি জানেন নিবেদিতা ব্রাহ্মধর্মের মানুষ ঠাকুরবাড়িতে খুব যাতায়াত করছেন, তাদের বন্ধুবান্ধব অনেক সব লোকজন আসবে। এসেছিলেন মোহিনীমোহন চট্টোপাধ্যায়, এসেছিলেন সরলাবালা চৌধুরানী, সরলা ঘোষাল যাকে বলা হয়, জানকীনাথ ঘোষাল এবং স্বর্ণময়ী দেবীর কন্যা, তথা আপনারা জানেন দ্বিজেন্দ্রলাল ঠাকুরের যিনি কন্যা, ওই স্বর্ণময়ী দেবী, তার মেয়ে সরলা ঘোষাল রবীন্দ্রনাথের সম্পর্কে ভাগ্নি হন। সেই সরলা ঘোষাল এই নিবেদিতার সাথে সুসম্পর্ক তৈরি হয়ে গেছিল, কারণ ছিল এই সরলা ঘোষালের জীবনটা একটু বলে নেওয়া দরকার, নাহলে আপনাদের কাছে জিনিসটা ক্লিয়ার হবে না। বিবেকানন্দতে পৌঁছাবার আগেই, পরে বললেই বোধহয় ভালো হয়, আগে বিবেকানন্দকে নিয়ে আসি। স্বামীজি আপনারা জানেন ব্রাহ্ম ধর্মের প্রতি আসক্ত ছিলেন, তার পরিবার, তার বাবা। তখনকার দিনে বিবেকানন্দ কেন, শিক্ষিত মহলটায় ব্রাহ্ম ধর্ম কেন্দ্রিক হয়ে গেছিল। খ্রিস্টান ধর্মীয় মানুষেরা কলকাতায় ভরে গেছে, যেহেতু ব্রিটিশ শাসন চলছে কলকাতায়, ভারতবর্ষ তার কলকাতার রাজধানী। পার্ক স্ট্রিট অঞ্চল থেকে আরম্ভ করে কলকাতার এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যত শিক্ষিত এবং ব্রিটিশ প্রশাসনের লোকজন এদিক ওদিক রয়েছে, তারা সব খ্রিস্টীয় চিন্তাভাবনায় মানুষ, চতুর্দিকে চার্চে চার্চে ভরে গেছে। সেই সময়ে ব্রাহ্মধর্মীয় চিন্তা আর খ্রিস্টীয় ধর্মের বিশ্বাস অনেকটা এক। তারা কেউ সাকার বিশ্বাস করে না, ঈশ্বর বিশ্বাস করে না, মন্দির বিশ্বাস করে না, তারা সবাই নিরাকারবাদী। এবং বিশেষ করে ব্রাহ্মধর্ম ভারতবর্ষের আরেকটা জায়গাকে খুব ভালো রকম তারা ধরে রেখেছিলেন, সেটা হচ্ছে উপনিষদ। রবীন্দ্রনাথ উপনিষদ সম্পর্কে অনেক কিছু তার রচনা রয়েছে। দেবেন্দ্রনাথ ঠাকুরের যে ব্রাহ্মধর্ম, রামমোহনের যে একশ্বরীবাদ এবং তার সাথে নিরাকারবাদ, সবগুলোকে মিলেমিশে ব্রাহ্মধর্মের একটা খিচুড়ি মার্কা জিনিস তৈরি হয়ে গেছিল। যদিও রবীন্দ্রনাথ ব্রাহ্মধর্মের অনেক গান রচনা করেছেন, তার মধ্যে অনেক কিন্তু আমাদের শক্তির উপাসনার দিকটাও তার মধ্যে উন্মোচিত হয়ে রয়েছে। যদি রবীন্দ্রনাথের পূজা পর্যায়ের গানগুলোর মধ্যে দেখেন, সেখানে সব অধিকাংশ গানেই একটা কোনো নির্দিষ্ট ঠিকানা রয়েছে, একটা কোনো উদ্দেশ্য রয়েছে। সেখানে ওই ব্রহ্ম নিরাকারবাদদের বালাই নেই, সেখানে সাকার বাক্যে রবীন্দ্রনাথ বারবার তুলে ধরেছেন। এই রবীন্দ্রনাথ, ওই বিবেকানন্দ ব্রাহ্মধর্মে বিশ্বাসী বলছিলাম ছেলেবেলা থেকে, কিন্তু যখন শ্রীরামকৃষ্ণদেবের সান্নিধ্যে আসার পরে, তার শ্রীরামকৃষ্ণদেবের উদার ভাবনার মধ্যে পরিচিত হওয়ার পরে তাকে দেখলাম সে কি হলো, আস্তে আস্তে ব্রাহ্মধর্ম থেকে ডিটাচ হলেন নয়, বুঝতে পারলেন তফাৎটা কোথায়। এই ব্রাহ্মধর্ম আর শ্রীরামকৃষ্ণ কেন্দ্রিক যে উদার সনাতন ভারতীয় আদর্শ, শক্তি এবং শাক্তের যে মিলন, সেখানে এই ব্রাহ্মধর্মটা অনেক দূরে সরে যাচ্ছে। এবং ব্রাহ্মধর্মটাও এর মধ্যে থাকতে পারে, কিন্তু ব্রাহ্মর মধ্যে এটা থাকবে, ওরা সেটা বিশ্বাস করে না। শ্রীরামকৃষ্ণদেব দ্বৈতবাদ, অদ্বৈতবাদ, বিশিষ্ট অদ্বৈতবাদ নিয়ে তিনি বারবার বলেছেন। সাকার নিরাকারের তিনি পরাকাষ্ঠা হয়ে গেছিলেন। মাস্টারমশাইকে তাকে ঘুরিয়ে ফিরিয়ে আপনারা কথামৃতে পাবেন, প্রথম দিনেতেই দ্বিতীয় দিনেতেই তাকে বুঝিয়ে দিয়েছেন যে সাকারও হতে পারে, নিরাকারও হতে পারে। মাস্টারমশাই অবাক হয়ে গেছেন, দুধের রং সাদা হয়, তা আবার কালো হতে পারে নাকি? দুটোই হতে পারে বলছেন। বলছে হ্যাঁ হয়তো। বুঝিয়ে দিলেন বরফ দিয়ে উদাহরণ, আপনারা সেই ঘটনা সবই জানেন
বরফ যখন বায়বীয় হয় তখন তার কোনো রূপ থাকে না, আবার যখন জল হয়ে যায় বরফটা গলে গিয়ে যে পাত্রে রাখবে তার রূপ ধারণ করে, আবার যখন বরফ হয়ে যায় সে একটা ক্রিস্টাল তৈরি হয়ে যায়, আবার যখন এই জল বরফ গলে গিয়ে জল বাষ্পীয় হয়ে যায় তখন সে আকাশে মিলিয়ে যায়, তখন কোনো তার আকার থাকে না। তাহলে একই জিনিসের তিনটে রূপ দেখলাম। শ্রীরামকৃষ্ণদেব প্রমাণ করে দিলেন। মাস্টার অবাক হয়ে গেলেন। প্রতিমার পুজো এবং প্রতিমাতে ওই মাটির খড়ের পুজো তো হয় না, প্রতিমার মধ্যে তিনি আছেন এই ভেবে পুজো হয়। মাস্টারমশাই তখনও তর্ক শুরু করেছেন, তখনও বলেছেন তাহলে সবাইকে বলে দেওয়া উচিত মাটির প্রতিমাটা তো ঈশ্বর নয়, ঈশ্বরকে ভেবে পুজো করা হয়। তোমাদের ওই কলকাতার এক সব ওই নিজেকে বোঝায় কে, কলকাতার লোককে তুমি বোঝাতে যাচ্ছ। তারা নিজেরা বুঝবে, তাদের অনুভূতি হলে ঈশ্বর সাকার হতে পারে, নিরাকার হতে পারে, ওই খড়ের বা মাটির প্রতিমার মধ্যেও থাকতে পারে, বা আমি যে ব্রহ্ম চিন্তা করছি সে নিরাকার হতে পারে। মাস্টারমশাই চুপসে গেলেন একদম। সেই ইতিহাস আপনাদের সকলে জানা আছে। এই বিবেকানন্দ পাশ্চাত্য যাওয়ার আগে ওই ঠাকুর বাড়িতে যাতায়াত ভীষণভাবে করতেন। একটু পেছনের ইতিহাস যায়, যখন যেতেন ওই বাড়িতে একদম হই হই পড়ে যেত। তার ইতিহাস বর্ণনা করেছেন হেমলতা ঠাকুর। হেমলতা ঠাকুর কে? হেমলতা ঠাকুর হচ্ছে বিবেকানন্দের তথা নরেন দত্তের ক্লাসমেট ছিল দীপেন্দ্রনাথ ঠাকুর। তিনি ওই ঠাকুর বাড়ির একটি সন্তান। তিনি ওই দ্বিজেন্দ্রলাল ঠাকুরেরই পুত্র। তিনি একই স্কুলে পড়াশোনা করতেন বিবেকানন্দের সাথে। আর ওই অর্থোডক্স সমাজের সংরক্ষণশীল একটা পরিবার ঠাকুরবাড়ি কলকাতার মধ্যে তখন কি নেই, ওই ঠাকুরবাড়িতে আইএস হওয়া রয়েছে পরিবারের সদস্য, কেউ সাহিত্যিক রয়েছে, কেউ কবি রয়েছে, কেউ শিল্পী রয়েছে, কেউ পাশ্চাত্যকে একবারে ভীষণভাবে যারা সমৃদ্ধ করেছে সেরকম এই পরিবারে যেমন দেবেন্দ্রনাথ ঠাকুরের 14-15টি সন্তান, তেমন প্রত্যেকেরই এত ছেলে মেয়েতে ভরা এই পরিবারটা একটা অর্থোডক্স সমাজে ওই বাড়িটার মধ্যে সমস্ত কিছু পাওয়া যাবে। পাশ্চাত্যের এই সরলা ঘোষালের কথা বলতে যাব আমি। সরলা ঘোষালের পাশ্চাত্যের সঙ্গীত সম্পর্কে তার যে ধারণা, অর্কেস্ট্রা থেকে বিভিন্ন বাজনা থেকে আরম্ভ করে সঙ্গীতের বিভিন্ন দিক গুলে খেয়ে ফেলেছেন এই সরলা ঘোষাল। এত সব প্রতিভাবতী সব সদস্য ওই বাড়িতে রয়েছে। ওই বাড়িতে কেউ ঢুকতে গেলে দারোয়ান দিয়ে তাকে আটকাতে হতো, কার কাছে যাবে, কেন যাবে, সে আসবে, বৈঠকখানার ঘর রয়েছে, সেখানে মিলন ঘটবে, কথাবার্তা হবে, সে বেরিয়ে যাবে, অন্দরমহলে ঢোকার অধিকার নেই। কিন্তু বিবেকানন্দ তথা নরেন দত্ত ওই বাড়িতে গেলে ওই ভেতরে গিয়ে বলবেন যে আমি এসেছি তা নয়, চিৎকার করে দূর থেকে বলছে দীপু আমি এসে গেছি। হেমলতা ঠাকুরের একটা অসাধারণ স্মৃতিকথা রয়েছে, আমি সরাসরি তাতে চলে যাই। হেমলতা ঠাকুর তখনকার দিনে তাকে শান্তিনিকেতনে তাকে গিন্নিমা বলা হতো। এই গিন্নিমা এবং তিনি শান্তিনিকেতনে যখন থাকতেন তাকে কখনো গিন্নিমা, কখনো বড় মা, এইসব তাকে নাম দেওয়া হতো। তাকে সবাই খুব শ্রদ্ধার চোখে দেখতেন। এই হেমলতা দেবী আবার দীপুর যেমন স্ত্রী, তার সাথে সাথে আবার তার একটা আলাদা পরিচয় রয়েছে। তিনি দেখবেন রাজা রামমোহন রায়ের যে পৌত্রী, তার পৌত্রী হচ্ছেন এই হেমলতা দেবী। তাই হেমলতা দেবী এই বাড়ির একটা শুধু আদর্শ নয়, সকলের কাছে একটা শ্রদ্ধার জায়গা। তাকে সকলে খুব শ্রদ্ধা করতেন। দীপুর ওয়াইফ এবং বিবেকানন্দ যখনই ওই বাড়িতে আসতো, বাইর থেকে চিৎকার করে বলতেন দীপু আমি এসে গেছি। সে বারান্দায় আছে, ছাতে আছে, চিৎকার করে ছুটে আসছে, হেমলতা দেবী ছুটে আসে, আরে নরেন এসে চলো চলো সবাই। বাড়ির ঠাকুর চাকরানি থেকে আরম্ভ করে বাড়ির সকল সদস্য ওই ওদের যে বৈঠকখানার ঘর সেখানে সবাই ছুটে যেতেন, নরেন এসছে, অনেক মজার মজার গল্প হবে, হাসি ঠাট্টা হবে, নরেন এসে গেছে। ঘরের মধ্যে লোক ঢোকার
বসার জায়গা নেই, বাইরে জানলা দিয়ে উঁকি মারছে, কেউ দরজা দিয়ে উঁকি মারছে, সবাই তাকে দেখার জন্য, তার কথা শোনার জন্য, উপভোগ করার জন্য। হেমলতা দেবী তার স্মৃতিচারণ করছেন একটি জায়গাতে। মেধে সনন্দজি আমাদের জাপানে রয়েছে, তার একটি অসাধারণ বই রয়েছে, এই হেমলতা দেবীকে নিয়ে তিনি লিখেছেন। হেমলতা দেবীরই কথা হেমলতা দেবী স্মৃতিচারণ করছেন। নরেন আসতো ওই বাড়িতে, গল্প করলো, তামাশা করলো, মজা করলো, গল্প ছলে আমরা সবাই তাকে নিয়ে উপভোগ করলাম, মজা করলাম। আনন্দের হাট বসিয়ে দিতেন ওই বৈঠকখানার ঘরে। কিন্তু যখন সে চলে যেত ওই বাড়ি থেকে, যে ওই চিৎকার করে ওই বাড়িতে ঢুকছে, তার আগমনটা যেমন মানুষের কাছে খুব শ্রদ্ধার জায়গা বা আগ্রহের জায়গা, উপভোগের জায়গা, আবার যখন সে চলে যেত ঠিক তখনই হেমলতা দেবী একটি অসাধারণ শব্দ ব্যবহার করছেন। তিনি বলছেন, মনে হতো হাজার বাতির ঝাড়টা নিভে গেল। বিবেকানন্দ তথা নরেন দত্ত বাড়ি থেকে বেরিয়ে গেল, সবাই ম্লান হয়ে গেল, সবাই যেন শোকাহত হয়ে গেল। নরেন বাড়ি থেকে চলে গেল, আনন্দের হাটটা ভেঙে গেল। সেটাকে তিনি বলছেন হাজার বাতির ঝাড়টা নিভে গেল নিমেষের মধ্যে। এটি শব্দটি ব্যবহার করেছেন হেমলতা দিদির কাছ থেকে ধার করে মেধেশানন্দজি। এই যে হাজার বাতির ঝাড় বলে একটি বই রয়েছে, সেটি মেধেশানন্দজির লেখা। আমি সেই বই থেকে স্মৃতিচারণ করলাম আপনাদের সামনে। এই নরেন দত্ত সম্পর্কে রবীন্দ্রনাথের অনেক স্তুতি রয়েছে। দেবেন্দ্রনাথ ঠাকুর, ওই 13ই ফেব্রুয়ারির কথা বলছিলাম, মোহিনীমোহন চট্টোপাধ্যায় সহ ওই বাড়ির অনেকেই গেছেন, গিয়ে তারা ঠাকুর বাড়িতে নিবেদিতা ওই বক্তৃতা দিয়েছেন বলে ম্যাকলাউডকে, ঠিক 13 তারিখে বক্তৃতা দিয়েছে, 15 তারিখে ম্যাকলাউডকে নিবেদিতা একটা চিঠি লিখছেন 1899 খ্রিস্টাব্দে পাশ্চাত্যে। তুমি জানো সরলা আর মোহিনীমোহন বাবু ওরা সবাই এসেছিল আমার বক্তৃতা শুনতে, ওরা খুব উপভোগ করেছে, ব্রাহ্মধর্মের অনেক মানুষই এসেছিল। আর শ্রীরামকৃষ্ণদেবের চিকিৎসক সেদিন এসেছিল মহেন্দ্রনাথ সরকার মহাশয়। তিনি আমাকে সাদা কালী বলেছিল, কালো কালী সম্পর্কে বক্তৃতা দিয়েছিলাম বলে বললো, একে কালো কালী তো হয়নি, আবার সাদা কালী এসে জুটেছে বিদেশ থেকে এদেশে। সেই শুনে একজন পাগল কালী ভক্ত একটা পাথর ছুঁড়ে মহেন্দ্রলাল সরকারকে মেরেছিল, তাতে রক্ত ঝরেছিল। আমি আমার ওড়নার কিছুটা অংশ দিয়ে তাকে পুছে দিয়েছিলাম রক্তটা। তারপরে লিখছেন, তারা প্রশংসা করলো আমার বক্তৃতার, কিন্তু তারা আমাকে জানালো কালী সম্পর্কে যেসব তথ্যগুলো তুমি লিখে নিয়ে এসেছিলে, যেগুলো নিয়ে তুমি বললে, সেগুলো শাস্ত্রে রয়েছে, পুরাণে রয়েছে, কিন্তু কালী পুজো যেখানে হয় সেখানে এগুলো মানা হয় না। তুমি ঠিক জানো না কালী সম্পর্কে কিভাবে অপব্যবহার করা হয় এই দেশের মানুষের দ্বারা। ঠাকুর বাড়িতে আমন্ত্রণ আসলো। রবীন্দ্রনাথ ঠাকুরের বাবা দেবেন্দ্রনাথ ঠাকুর আমাকে ডেকে পাঠিয়েছেন, আমি যাব। গতকাল গিয়েছিলাম তাদের আমন্ত্রণে। তিনি আমাকে ডেকে রাজাকে সঙ্গে নিয়ে যেতে বলেছেন। তাই 20 তারিখে আমি আবার যাচ্ছি রাজাকে সাথে নিয়ে। 20 তারিখে ওই বাড়িতে দেবেন্দ্রনাথ ঠাকুরের কাছে নিবেদিতা পৌঁছালেন, স্বামীজিকে সাথে নিয়ে গেলেন। ঠাকুর বাড়িতে সেই নরেন দত্ত যে একসময় চিৎকার করে দীপু দীপু করে ঢুকতো, সেই দীপুকে সামনে পেয়েছিলেন কিনা জানি না। সেদিনে দেবেন্দ্রনাথ ঠাকুর তাকে ডাকলেন। তার আগের দিনে 14 তারিখে নিবেদিতাকে বলেছিলেন, নরেনকে বড় দেখতে ইচ্ছে করছে, তাকে একবার নিয়ে এসো। নিয়ে আসার পরে তার জন্য অনেক খাদ্য সামগ্রী আনা হলো, কফি ট্রে আসলো। স্বামীজি বললেন, এই কফি বা চা মার্গারেটকে দিন, আমার জন্য একটু খালি তামাক আনিয়ে দিন, আমি কেবল তামাক খাবো। ঠাকুর বাড়িতে আলাপ অনেক দিনের। দেবেন্দ্রনাথ তাকে প্রশংসা করলেন, অনেক শুভেচ্ছা বিনিময় হলো। তারা ফিরে এলেন। 9ই এপ্রিল 1899 ম্যাকলাউডকে নিবেদিতা একটি চিঠি লিখছেন। তাতে লিখছেন, তুমি
বুল, আমি আর সরলা তার কাছে, আমাদের রাজার কাছে একই প্রাণী, এবং আমরা তার সাথেই ছিলাম, আছি, ভাবি কালেও তার সাথেই থাকবো আমরা। সরলা ঘোষালকে এতখানি স্বামীজিও ভালোবাসতেন। এই সরলা ঘোষালের পরিচয়টা একটু দিই। সরলা ঘোষাল নিবেদিতার জন্ম 1867 খ্রিস্টাব্দের, আমরা জানি 28শে অক্টোবর। সরলা ঘোষালের জন্ম 1872 খ্রিস্টাব্দের 9ই সেপ্টেম্বর ঠাকুরবাড়িতে। তিনি 9 বছর বয়সে বেথুন থেকে এন্ট্রান্স পাস করেছেন। 13 বছর বয়সে, 9 বছর নয়, 13 বছর বয়সে এন্ট্রান্স পাস করলেন। করার পরে বেথুন থেকে গ্র্যাজুয়েট হলেন এবং তিনি একটি বিখ্যাত পুরস্কার পেলেন, পদ্মাবতী পুরস্কারে ভূষিত হলেন, সর্বোচ্চ নাম্বার পেয়ে গ্র্যাজুয়েট হওয়ার জন্য। এবং ঠাকুরবাড়ির একটা বিখ্যাত পত্রিকা বেরোতো, সেই পত্রিকাটার নাম হচ্ছে ভারতী পত্রিকা। সেই পত্রিকা সে আর তার দিদি সেই পত্রিকা চালানোর দায়িত্বে পেল। এই সরলা ঘোষাল 1905 খ্রিস্টাব্দে তার বিবাহ হয়েছিল পাঞ্জাবি একজন সাংবাদিকের সাথে। তার নাম দেবরাজ দত্ত চৌধুরী, তাই সরলা দেবী চৌধুরানী তাকে বলা হয়। 1905 খ্রিস্টাব্দে তার বিয়ে হয়। তার শরীর গিয়েছিল 1945 খ্রিস্টাব্দের 20শে আগস্ট। এই দীর্ঘ জীবনের মধ্যে সরলা ঘোষাল বিবেকানন্দকে খুব ভালোবাসত, শ্রদ্ধা করত নয়। বিবেকানন্দ তাকে দ্বিতীয় নিবেদিতা ভেবেছিলেন। এই কারণে নিবেদিতাকে আসার আগে তিনি সরলা ঘোষালকে মনে মনে ভেবে প্রজেক্ট করে ফেলেছিলেন ভারতবর্ষের উপনিষদ কেন্দ্রিক ব্রাহ্মবিদ্যায় সমৃদ্ধ, প্রাচ্য পাশ্চাত্যের শিক্ষায়, সঙ্গীত এবং তার সমস্ত বাদ্যযন্ত্রে ভীষণ পারদর্শী এই মেয়েটিকে, উপনিষদের উপরে এত তার দখল, তার যে আত্মসম্মান বোধ, ঠাকুরবাড়ি থেকে এই মেয়েটিকে ধার করে আমি পাশ্চাত্যে পাঠাবো। সরলা দেবীকে নিয়ে তার অনেক স্বপ্ন ছিল। 1897 খ্রিস্টাব্দ স্বামীজি পাশ্চাত্য থেকে ফিরে এলেন। ফিরে আসার পরে সরলা ঘোষাল তখন 1303 খ্রিস্টাব্দ বাংলার ভারতী পত্রিকার জন্য তার বিভিন্ন রচনা তৈরি হচ্ছে, প্রকাশিত হচ্ছে। তিনি এবং তার দিদি হিরণময়িনী দেবী, এই হিরণময়িনী দেবী আর সরলা দুজনে মিলে এই পত্রিকাটাকে চালাতেন। পত্রিকায় তখনকার দিনে এমন এমন সব রচনা, এই শরৎচন্দ্রের বড়দিদি 3টে মাসে পরপর ধারাবাহিক ভেবে নিবেদিতার রচনা 1306 খ্রিস্টাব্দে আমরা দেখব 3টে রচনা পরপর প্রকাশিত হয়। একটা হচ্ছে বঙ্গমাতার সন্তান, আরেকটি হচ্ছে এ জাতির মায়েরা কিভাবে সন্তানদের মানুষ করে। এই দুটি রচনা ভারতী পত্রিকাতে 1306 খ্রিস্টাব্দের জ্যৈষ্ঠ এবং শ্রাবণের সংখ্যাতে প্রকাশিত হয়। এবং আমরা দেখব পরে পরে অনেক রচনায় প্রকাশিত হয়েছে। সবচেয়ে মজার যেটা, যে প্রসঙ্গে এই কথাগুলি এতগুলি কথা বললাম, বিবেকানন্দ তখন শরীর অসুস্থ। 1897 সালে মার্চ মাস তিনি রয়েছেন কোথায়? দার্জিলিংয়ে। সরলা ঘোষাল তার চৈত্র সংখ্যা 1303 খ্রিস্টাব্দ, চৈত্র সংখ্যাতে একটি লেখা বেরোলো, বিবেকানন্দ, স্বামী বিবেকানন্দ। সেই পত্রিকাটা দুটো ভাগে ভাগ করলেন লেখাটাকে, একটা হচ্ছে আশা আর একটা হচ্ছে নিরাশা। এই লেখাটা তিনি পাঠিয়ে দিলেন দার্জিলিংয়ে বিবেকানন্দকে। বিবেকানন্দ সম্পর্কে লেখা পত্রিকাটা পাঠিয়ে দিলেন তার কাছে। 1897 খ্রিস্টাব্দ, বিবেকানন্দ তখনও নিবেদিতা এই দেশে আসেননি। আশা এবং নিরাশা। আশার মধ্যে কি লিখলেন? দ্ব্যর্থহীন ভাষায় লিখলেন, বিবেকানন্দ পাশ্চাত্য জয় করে এসছেন, আমাদের অনেক আশা, তিনি অনেক কিছু করবেন, এদেশের জন্য পাশ্চাত্যে কিছু দেবেন, পাশ্চাত্য থেকে এদেশে কিছু যা নিয়ে এসেছেন সেগুলো আমাদেরকে দেবেন, আমরা আশায় বুক বাঁধব। তার বক্তৃতা এ দেশের মানুষকে সমৃদ্ধ করবে, এ দেশের মানুষ অনুপ্রাণিত হবে, আমরা তার দ্বারা অনেক দেশ অনেক এগিয়ে যাবে।
এটা আশাবাদ। নিরাশাতে লিখলেন, দুটো বক্তৃতা দিয়ে সাধু জীবনে তিনি দার্জিলিংয়ে গিয়ে বসে আছেন, তার দেশের প্রতি কর্তব্য থেকে তিনি বিচ্যুত হয়ে আমরা তার কাছ থেকে কী আশা করব। তিনি নাকি শুনছি এরপরে আবার পাশ্চাত্যে চলে যাবেন। তাহলে আমাদের যে আশাটা চারপাশে ছিল, তার কাছে ছিল, সেটা কিভাবে আমরা পাব? এই রকম বিবেকানন্দকে তো আমরা চাইনি। একদম দ্ব্যর্থহীন ভাষায় বিবেকানন্দকে আঘাত করে সেই চিঠিটা ওই লেখার মধ্যে নিরাশা পাঠে ছিল। বিবেকানন্দ পড়লেন বইটা, ভারতী পত্রিকাটা পড়ে খুব উপভোগ করলেন। আনন্দের সাথে 9ই এপ্রিল চিঠি লিখলেন সরলাকে। চিঠিতে তাকে লিখলেন, তোমার প্রতি আমার অনেক আশা, ভরসা, নিরাশা নয়, তোমার প্রতি আমার আশা এবং ভরসা। তোমাদের ধন আছে, দৌলত আছে, বিদ্যা আছে, শিক্ষা আছে, আমার তো কিছুই নেই। তাতেই পাশ্চাত্যকে জাগিয়ে এসেছি। তোমার মতো মহিলা যদি পাশ্চাত্যে যায়, এই ঠাকুরবাড়ির মহিলাটি, আমার দৃঢ় বিশ্বাস অল্প দিনের মধ্যেই পাশ্চাত্যের মানুষ এদেশে ছুটে ছুটে আসবেন এবং তারা বাধ্য হয়ে ধর্মান্তরিত পর্যন্ত হয়ে যেতে পারেন। তোমার ভাষণ শুনে তুমি এগিয়ে আসলে আমি খুশি হব। তারপরে এই চৈত্র সংখ্যার পরে তিনি জ্যৈষ্ঠ সংখ্যাতে ভারতী পত্রিকায় তিনি যে নিরাশা সম্পর্কে এত সব কথা লিখেছিলেন, তার মধ্যে রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা হয়ে গেছে। রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা হওয়ার ফলে তার আসল রূপটা সে দেখতে পেয়েছে সরলা ঘোষাল। 1897 পয়লা মে বাগবাজার বলরাম বসুর বাড়িতে রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা হয়ে গেল। রামকৃষ্ণানন্দজি মাদ্রাজে গিয়ে তার কাজ শুরু করে দিল। অখণ্ডানন্দজি 15ই মে তার সারগাছিতে সেবা কাজ শুরু করে দিল। রামকৃষ্ণ মিশন হৈ হৈ করে তার মানব কল্যাণকারী চিন্তাটার মধ্যে এগিয়ে গেল। সে দৃশ্য দেখে এই ভারতী পত্রিকায় তিনি বাধ্য হলেন একটা আর্টিকেল লিখতে। কে? সরলা ঘোষাল, যার বিবেকানন্দ সম্পর্কে এরকম চিন্তা ছিল। তিনি লিখলেন, সে লেখাটার আর্টিকেলটার হেডিং ছিল প্রত্যাহার। আমি যা যা বলেছি সেটা প্রত্যাহার করে নিচ্ছি। আমার জানা ছিল না ভেতরে ভেতরে গভীরে গভীরে বিবেকানন্দ এত কাজের জন্য চিন্তাশীল হয়েছিলেন এবং সেটার বহিঃপ্রকাশ ঘটল তার রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠার পরে। যদিও তারপরে আবার তিনি আর্টিকেল লিখেছিলেন, সেখানে কিন্তু স্বামী বিবেকানন্দ রামকৃষ্ণ মিশন লিখতে গিয়ে সেখানে অনেক কাহিনী লিখেছেন। রামকৃষ্ণ মিশনের সন্ন্যাসীরা খাচ্ছে আর একটা মেয়ে পাশ্চাত্য থেকে এসে সে কিভাবে সেবা প্লেগে কাজ করে দেশের মানুষকে জাগিয়ে দিচ্ছে। নিবেদিতাকে নিয়ে সরলা দেবীর ভীষণ কাহিনী লেখা রয়েছে ওই ইয়েতে। এবং সরলা দেবী, যখন সরলা দেবীর পাঠটা শুরুই করলাম তাকে শেষ করি। সরলা দেবী তার বিখ্যাত রচনা রয়েছে জীবনের ঝরাপাতা। এই জীবনের ঝরাপাতাতে সরলা দেবী নিজে লিখছেন অসাধারণ কাহিনী। বিবেকানন্দ চলে গেছে অনেক আগেই। এইবার আমার মনে হচ্ছে তিল তিল করে বিবেকানন্দ আমার মধ্যে ঢুকছে। যেগুলো আমি তার কাছে নিতে পারিনি, কখনো গ্রহণ করতে পারিনি, সেগুলো তিনি এক নিমেষে নিবেদিতার মধ্যে দিয়ে গেছেন, আমার জন্য রেখে গেছেন বাকিটুকু। সময়ের অপেক্ষা ছিল, সে সময়ের অপেক্ষা শেষ হয়েছে, আমি এখন সেটি গ্রহণ করছি। আপনারা কি জানেন এই ঝরাপাতার, জীবনের ঝরাপাতার 153 পেজে লিখছেন সরলা ঘোষাল। সেখানে লিখছেন, একটা পুরো পুরাতন বাড়ি, সে বাড়ির কোঠরে সেই বিশাল বটবৃক্ষের একটা বীজ যখন একটা ফাটলের মধ্যে পড়ে, সে আপ্রাণ আলো বাতাস পেয়ে আপ্রাণ চেষ্টা করে সেখান থেকে কী করে বেরিয়ে তার আসল স্বরূপটা প্রকাশ করতে পারা যায়। এখন আমার মনেরও সেই অবস্থা।
আমি আমার ওই জীবনের শেষ প্রান্তে এসে ওই ফাটলের মধ্যে থেকে বেরিয়ে আসার স্বপ্ন দেখছি। বিবেকানন্দের আধ্যাত্মিকতার চিরন্তন শক্তি তিল তিল করে আমাকে গ্রাস করছে। আমার অপূর্ণতাকে পরিপূর্ণতায় ওই ছোট্ট বীজটার মতো ফলে ফুলে পাথরের যে ছিদ্র বা ফাটল, সেখান থেকে আপ্রাণ বেরিয়ে আসার চেষ্টা করছে আমার জীবন বায়ুটা। বেরিয়ে এসে ফলে ফুলে চতুর্দিকে ছড়িয়ে পড়বে। আসলে রামকৃষ্ণ মিশনের ভাবনাটা তাকে ভাবিত করেছিল, তাই পৌঁছতেছিল। বিবেকানন্দ তাকে যে স্বপ্ন দেখেছিল পাশ্চাত্যে নিয়ে যাওয়ার জন্য, নিবেই তাকে বাধ্য হয়ে তারপরে ডেকে পাঠিয়েছেন। যখন সরলা সে একটা চিঠি দিয়ে জানিয়েছিল যে আমার দ্বারা রামকৃষ্ণ মিশনের আদর্শকে সামনে নিয়ে পাশ্চাত্যে যাওয়া সম্ভব নয়, সম্ভব হবে যদি তোমরা যে সত্যটা চাপিয়ে দিয়েছিল সেটা খুব বেদনাদায়ক, খুব কষ্টদায়ক। সে চিঠির উত্তর বিবেকানন্দ 16ই এপ্রিল 1899 খ্রিস্টাব্দে সরলা ঘোষালকে লিখেছিল। সে চিঠিটায় কী ছিল? সেই চিঠিটা কোন চিঠির উদ্দেশ্যে সরলাকে লেখা? সরলা তাকে জানিয়েছিল, আপনারা যদি মূর্তি পুজো বন্ধ করেন, শ্রীরামকৃষ্ণদেবকে পুজো যদি না করেন, তাহলে আমি আপনার সত্ত্বে রাজি। তখনই স্বামী বিবেকানন্দ খোলস থেকে বেরিয়ে এসে 16ই এপ্রিল 1899 খ্রিস্টাব্দে ওই চিঠিটা তাকে দিয়ে বলেছিলেন, এক শ্রীরামকৃষ্ণদেবের পুজোই তোমাদিকে যত বাধা এনে দিল। তোমরা এই কল্যাণকারী সমাজের কাজ করার জন্য গভীর হৃদয় নিয়ে অপেক্ষা করছো, জানাতে পারো? যদি সেটা সমাজের কল্যাণকারী হয়, আমি সেই নিমেষে শ্রীরামকৃষ্ণদেবের পূজা বন্ধ করতে এতটুকু আমি পেছপা হব না। এক শ্রীরামকৃষ্ণদেবের পুজোতেই তোমাদের সমস্ত মানব কল্যাণকারী চিন্তা সব ভেস্তে গেল। একবারে দর্থহীন ভাষায় বিবেকানন্দ ওই চিঠিটি তাকে লিখেছিল। তিল তিল করে সেগুলোকে অনুশোচনায় পরে জীবনের শেষ প্রান্তে ঝরা পাতাতে তিনি লিখছেন, আজ আমি অনুশোচনা করছি না, অনুপ্রেরণা অনুভব করছি বিবেকানন্দের তিল তিল করে রেখে যাওয়া বিশ্ব মানব জাতির উদ্দেশ্যে সেই কথাটিকে সামনে রাখতে পারি, যেটি অ্যানি বেসান্ত তার জীবনে অনুভব করে গিয়েছিলেন। অ্যানি বেসান্ত আপনারা জানেন 1893 খ্রিস্টাব্দে এদেশে ছিলেন। ওই 93 শেষের দিকে তিনি চলে গিয়েছিলেন পাশ্চাত্যে থিওসফিক্যাল সোসাইটিতে। বিবেকানন্দের মতোই চিকাগোতে বক্তৃতা দেওয়ার নাম করে থিওসফিক্যাল সোসাইটির উপরে একটা থিসিস লিখে সেটা লিখিত ভাষণ 14ই সেপ্টেম্বর চিকাগোতে দাঁড়িয়ে পাঠ করেছিলেন। তিনি ভারতবর্ষে ফিরে এসেছিলেন বিবেকানন্দ পাশ্চাত্য থেকে ফিরে আসার আগেই। এসে ভারতবর্ষের আনাচে কানাচে এদেশের মানুষের সেবায় ঝাঁপিয়ে পড়েছিলেন অ্যানি বেসান্ত। 1917 খ্রিস্টাব্দে যিনি জাতীয় কংগ্রেসের সভাপতি হয়েছিলেন, এক মহিলা প্রথম। সেই অ্যানি বেসান্ত রামকৃষ্ণ প্রতিষ্ঠার পরে যেটি রামকৃষ্ণ মিশনের জন্য তিনি রেখে গিয়েছিলেন ভাবিকালের জন্য, সেই কথাটি দিয়ে আজকের আলোচনা শেষ করব। তার আগে আপনাদের এবং যারা আজকে আসতে পারল না তাদের জন্য আমি, যেহেতু 3 মাস আসিনি, সামনের মাসে আরেকটি দিন আমি অবশ্যই রাখবো। এরকমই একটি একাদশীর দিনে নিহারদার সাথে পরামর্শ করেছে, ডেটটি জানিয়ে দেবো। শেষ করি অ্যানি বেসান্তের কথাটি দিয়ে। অ্যানি বেসান্ত কী বলেছিল, যেটি আমাদের সবাইকে ভাবায়, ভাবি কালকেও ভাবাবে। তিনি বললেন, বিবেকানন্দ রামকৃষ্ণ মিশন নামক একটি প্রতিষ্ঠান তৈরি করে তার যে বিখ্যাত কাজটি করে গেলেন, 2 হাত দিয়ে আমরা যে কাজ করতে পারি না, বিবেকানন্দের এই রামকৃষ্ণ মিশন তার এক হাতের দ্বারা দরিদ্র নিপীড়িত মানব জাতির মুখে, ক্ষুধার্তের মুখে অন্ন তুলে দিচ্ছে, আরেকটি হাতে আত্মার পরমান্ন মানুষের কাছে পৌঁছে দিচ্ছে। রামকৃষ্ণ মিশনের এই 2 হাত প্রসারিত হয়ে রয়েছে বিশ্ব মানব জাতির সেবার উদ্দেশ্যে।
এ সেবা কোনো দিন থেমে থাকবে না। চরৈবেতি 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 আত্মন্মক্ষার্থং জগদ্ধিতায় চ, ফর ওয়ান্স ওন লিবারেশন, ফর দ্য ওয়েলফেয়ার অব দ্য ওয়ার্ল্ড। সকলে ভালো থাকবেন। আজ এই পর্যন্তই। আগামী মাসে যদি সম্ভব হয় অবশ্যই দেখা হবে। ওং অসতৌ মা সদ্গময় তমসো মা জ্যোতির্গময়, ওং শান্তি শান্তি শান্তি। হরি ওং তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।